আপনি মানুন বা না মানুন, জীবনে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। কারণ চাকরি হোক বা ব্যবসা, কোনো কিছুরই 100% সিকিউরিটি নেই। তাই জীবনে মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার সন্তানকে মানি ম্যানেজমেন্ট শেখাতে পারেন, যদি আপনি আপনার সন্তানকে কিভাবে জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিসের মোকাবিলা করতে হয় সেটা শেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার অবর্তমানেও আপনার সন্তান ফিনান্সিয়াল ক্রাইসিসের মোকাবিলা করতে পারবে। আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কিভাবে আপনি আপনার সন্তানকে মানি ম্যানেজমেন্ট শেখাবেন, কিভাবে ফিনান্সিয়াল ক্রাইসিসের মোকাবিলা করতে হয় সেটা শেখাবেন। যদি আপনি এই সম্পর্কে আরও বেশি জানতে চান তাহলে রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটা পড়ে নিতে পারেন। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। আজকের ভিডিওতে আমরা জানব যে আপনার সন্তানকে আপনি কিভাবে মানি ম্যানেজমেন্ট শেখাবেন। লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাস ফ্যামিলি কিন্তু অনেক সময় শো আপ করতে গিয়ে নিজের সেভিংস বা নিজের ইনকাম খরচ করে ফেলে। আপনার সন্তানকে এই লোক দেখানোর ব্যাপারটা থেকে সবসময় বিরত রাখুন। আপনার সন্তানের যেটা প্রয়োজন কেবলমাত্র সেটার প্রতি গুরুত্ব দিতে শেখান। বাকিটা অর্থাৎ লোক দেখানোটা কখনোই শেখাবেন না। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা সারা জীবনের ইনকামের 1/3 বিয়েতেই খরচ করে ফেলি। তাই নিজের সন্তানের বিয়েতে নিজের সামর্থ্য মতো সামান্য খরচ করুন, কিন্তু সেই বিয়েতে এমন খরচ করবেন না যে আপনার সারা জীবনের ইনকামের 1/3 খরচ হয়ে যায়। তাই সন্তানকে শেখান যে বিয়ে, অন্নপ্রাশন বা বাড়ির যে কোনো অনুষ্ঠানে খুব বেশি টাকা খরচ না করে সেই টাকা ফিক্সড ডিপোজিট করে দেন, সেই টাকা বিভিন্ন খাতে ইনভেস্ট করুন। তাহলে যে কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসে সেটা আপনার ভরসা হতে পারে। আপনার মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা টাকা আপনি মাল্টিপ্লাই করুন, সেটা অযথা খরচ করবেন না। নিজের সন্তানকে গ্যাজেট বা ধাতুর মধ্যে পার্থক্য বোঝান। অর্থাৎ যদি আপনার সন্তান গ্যাজেট কিনতে ভালোবাসে তাহলে তাকে বোঝান যে গ্যাজেট বা ধাতুর মধ্যে পার্থক্য কী। গ্যাজেটের কিন্তু রিসেল ভ্যালু নেই, কিন্তু যদি আপনার সন্তান ধাতুতে ইনভেস্ট করে তাহলে কিন্তু ধাতুর রিসেল ভ্যালু বেশি এবং সেটা যে কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসে আপনার সহায়ক হতে পারে। তাই নিজের সন্তানকে ধাতুতে ইনভেস্ট করার শিক্ষা দিন, আর এই শিক্ষা তার ভবিষ্যতে কাজে আসতে পারে। জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না। অর্থাৎ আপনার জমির যে মূল্য তার থেকে বেশি টাকার বাড়ি সেই জমিতে করবেন না। আবার আপনার বাড়ির মধ্যে যে ফার্নিচার আছে সেই ফার্নিচারের তুলনায় আপনার ব্যাংকে বেশি লিকুইড মানি রাখবেন। কারণ যখন আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস আসবে তখন কিন্তু আপনি বাড়ির এক কোণা বিক্রি করে সেই ফিনান্সিয়াল ক্রাইসিস মেটাতে পারবেন না। তার জন্য আপনার ব্যাংকে যদি লিকুইড মানি থাকে বা আপনার কাছে এমন কোনো ধাতু থাকে যার রিসেল ভ্যালু আছে, তাহলে কিন্তু সেগুলোই আপনার ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় আপনার সহায়ক হবে। যোগ্যতাপূর্ণ চাকরিতেও কিন্তু ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে না, কারণ চাকরি বা ব্যবসা কোনোটারই 100% সিকিউরিটি নেই। তাই আপনার সন্তানকে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে শেখান। যদি কোনো কারণে একটা বিনিয়োগ তার ডুবেও যায় তাহলে যেন বাকি বিনিয়োগগুলো তাকে ভাসিয়ে রাখতে পারে। তাই তাকে যোগ্যতাপূর্ণ চাকরি অর্জনের তুলনায় নিজেকে এলিজেবল করতে শেখান। কারণ যদি সে 25-30 বছর জীবনে এই চাকরির প্রিপারেশনের জন্যই কাটিয়ে দেয়, অর্থাৎ বই পড়ে কাটিয়ে দেয়, তাহলে কিন্তু সে কেবলমাত্র অফিসিয়াল ওয়ার্কের জন্যই রেডি হবে। সে কিন্তু অফিসিয়াল ওয়ার্কের বাইরে নিজেকে এলিজেবল করতে পারবে না অন্যান্য কাজের জন্য। তাই পড়াশোনার পাশাপাশি যদি সে অন্য কোনো বিষয়েও ইন্টারেস্টেড থাকে তাহলে সেটাও তাকে করতে দিন। কারণ তাকে শেখান যে কোনো কাজই ছোট নয়, সে যে কোনো কাজই যেন করতে পারে। কারণ আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে অনেক সময় এটা হয় যে সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন ডিগ্রির পর সে মনে করছে যে আমি একটা ভালো ডিগ্রি অর্জন করেছি, সে গিয়ে আর নর্মাল কাজগুলো করতে পারছে না, আর এখানে সে ইনকামের রাস্তা নিজেই বন্ধ করে ফেলছে। তাই যদি আপনি পড়াশোনার পাশাপাশি তাকে অন্যান্য কাজ করতেও শেখান তাহলে কিন্তু সে নিজেকে এলিজেবল মনে করবে এবং সে ওই চাকরির ভরসায় বসে থাকবে না। সে যে কোনো ফিল্ডেই, যে কোনো বিষয়েই যদি নিজেকে ইউনিকভাবে, স্পেশালভাবে তৈরি করতে পারে তাহলে কিন্তু সেই ফিল্ডেই সে নিজের কেরিয়ার গড়তে পারবে। তাই তাকে বোঝান যে কোনো কাজই ছোট নয়, সব কাজ তাকে করতে দিন এবং তার যদি কোনো নির্দিষ্ট কাজে ইন্টারেস্ট থাকে তাহলে সেই কাজটা শেখানোর জন্যও তাকে আগ্রহ দেখান। স্ট্যাটাস মেনটেন করার জন্য তাকে সবসময় সরকারি চাকরির দিকে ঠেলে দেবেন না। যেহেতু সরকারি, বেসরকারি বা ব্যবসা কোনো কাজেই 100% সিকিউরিটি নেই, তাই তার যেদিকে মন চায় সেই দিকেই সে খাটুক। এক্ষেত্রে আর একটা কথা আপনার সন্তানকে শেখাতে হবে যে কোনো ফিল্ডেই সে জীবনে সাকসেস হতে পারে, যে কোনো ফিল্ডেই সে জীবনে নিজের কেরিয়ার তৈরি করতে পারে।
কিন্তু সেই ফিল্ডে যেন সে স্পেশাল হয়। মনে করুন সে পড়াশোনার পাশাপাশি ভিডিও এডিটিং শিখছে, কিন্তু ভিডিও এডিটিংয়ে যদি সে স্পেশাল হতে পারে, যদি ভিডিও এডিটিং শিখে সে নিজেকে অন্যদের থেকে ইউনিক বানাতে পারে, তাহলে কিন্তু সে ভিডিও এডিটিং নিয়েই ভবিষ্যতে নিজের কেরিয়ার তৈরি করতে পারবে। কিন্তু সে যদি কোনো রকমে ভিডিও এডিটিং শিখেছে, হয়তো ছোটোখাটো কাজ চালানোর মতো, কিন্তু ভালোভাবে নিজেকে স্পেশালভাবে তৈরি করেনি, তাহলে সেই ফিল্ডে কিন্তু সাকসেস পাওয়ার চান্স অনেক কম। তাই যদি পড়াশোনার পাশাপাশি অন্য কোনো বিষয়ে তার আগ্রহ থাকে, সেই কাজটা যেন সে ভালো করে শেখে, তাহলে যাতে যদি চাকরি নাও পায়, কোনো কাজ নাও পায়, সেই জিনিসটা নিয়েই সে জীবনে সফল হতে পারে। আপনার সন্তানকে বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব তৈরি করুন, কারণ জীবনে উপার্জনটাই বড়। তাই আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান। মনে করুন আপনার সন্তান একজন মেধাবী স্টুডেন্ট, কিন্তু আপনার তাকে ভালো স্কুলে পড়ানোর ক্ষমতা নেই, তাহলে কিন্তু যদি আপনি ভালো স্কুলে তাকে পড়ান এবং সেটা ভবিষ্যতে কন্টিনিউ না করতে পারেন, তাহলে আপনার সন্তানের মেধা এবং আপনার টাকা এবং সময়, এই তিনটে জিনিসই বরবাদ হয়ে যাবে। তাই আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে সেই মতো পড়ান এবং নির্দিষ্ট স্কুলের গণ্ডি পেরোনোর পর তার একটা গোল সেট করে দিন এবং পড়াশোনার পাশাপাশি তার এক্সট্রা কিছু কারিকুলাম অ্যাক্টিভিটি শেখান, যেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে। এবার আসি একটা ইম্পর্টেন্ট বিষয়ে। যদি আপনি আপনার সন্তানকে এটা শেখান যে সে 25 বা 30 বছর পড়াশোনা করে একটা ভালো চাকরি পেয়ে যাবে এবং সে 25 বা 30 বছর পড়াশোনা করার পর সেই চাকরিটা না পায়, তাহলে কিন্তু তার মনোবল ভেঙে যাবে। তাই সন্তানকে এটা শেখান যে পড়াশুনো করা কিন্তু চাকরির জন্য নয়, জীবনে শিক্ষা অর্জন করাটা অত্যন্ত জরুরি। শিক্ষা অর্জন করলে সেই শিক্ষা সে জীবনের বিভিন্ন খাতে ব্যবহার করতে পারবে। ঠিক যেমন আমরা খাবার খাই এবং খাবারের নির্যাসটুকু আমরা নিংড়ে নিয়ে বাকিটা মল হিসেবে শরীরের বাইরে বের করে দিই, ঠিক শিক্ষাটাও একই রকম। আপনি সারা জীবনে যেটা শিখবেন সেটার যে নির্যাস, সেটাই আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন। কিন্তু যদি আপনি শিক্ষাই না পান, তাহলে কিন্তু আপনি এই কম্পিটিশনের মার্কেটে সফল হতে পারবেন না। তাই শিক্ষাটা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শিক্ষিত হওয়া মানে এটা নয় যে আপনি একটা চাকরি পেয়ে যাবেন। তাই পকেটে ডিগ্রি থাকলেই আপনি চাকরি পেয়ে যাবেন, এই মনোভাব ছেলেমেয়েকে কখনোই শেখাবেন না। যদি এই মনোভাবের থেকে তাদেরকে বাইরে বের করে আনতে পারেন, তাহলে কিন্তু তারা নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করতে পারবে। পড়াশোনার পাশাপাশিও তারা নিজেদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে নিয়োগ করতে পারবে। মোদ্দা কথা, সব কিছুকেই বিজনেস মাইন্ডে দেখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন বাকি বিনিয়োগগুলো তাকে ভাসিয়ে রাখতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।